কালঞ্চ ফুল আমার খুব প্রিয়। একটা জানালাতে শুধু কালঞ্চ ফুল ছিল। ৬টা কালারের কালঞ্চ ফুল আমি সংগ্রহ করে ফেলেছি, আর ২টো কালার নিলেই আমার সাকসেস। কারণ এবছর ২ রকম কালার কিনেছি, আর তার আগের বছরও কিনেছিলাম। হাইব্রিড এবং দেশি সব রকম কালঞ্চর মেলা আমার বাগানে এবার বসেছিল। তো দর্শক বন্ধু, এদেরকে আবারও সুন্দর করে প্রতিস্থাপন করতে হবে, নতুন করে চারা লাগাতে হবে, যাতে আগামী শীতে এদেরকে আরও সুন্দর করে ফুল ফোটানো যায়, বাগান সাজানো যায়, তার পরিকল্পনা আজকে চলছে। তো আমি কিভাবে কি দিয়ে এই গাছগুলোকে পরিচর্যা করছি, তো তোমরা দেখো এবং তোমরাও করো, তোমাদের বাগানগুলোকে সাজাও। খুব সুন্দর সকাল, আকাশ পরিষ্কার, বৃষ্টি প্রায় ২ দিন হয়নি, মেঘলা মেঘলা আছে, খুব রৌদ্র নেই, খুব আবার ছাও নেই, সব রকম। তো চলে এসেছি, দেখো আমার ফুল দেওয়া হয়ে গেছে সেই কালঞ্চ গাছের কাছে। এই হচ্ছে ওদের অবস্থা। টুকটাক হালকা হালকা ফুল তো ফুটছেই, কিন্তু এখন আর ফুল নেব না। এদেরকে নতুন করে আগামীবারের জন্য কিভাবে আবারও ফুল ফোটানো যায় তার ব্যবস্থা করতে হবে। আজকে তোমাদের দেখাবো এই যে কালঞ্চ ফুলগুলো আমরা কিভাবে নতুন করে আবার লাগাবো। যথারীতি আমার সব চলে এসেছে, দেখো এই যে সাদা সাদাগুলো দেখছো আমার বাড়ির রং হয়েছে, সেই কৌটোগুলো শুদ্ধ নিয়ে নিয়েছি। এই কৌটোর ভেতরে কিন্তু ৩টে-৪টে করে আমি ছিদ্র করেছি। আর মাটিতে আমরা কি মেশাবো দেখাতে চলেছি। দেখো এর মধ্যে আছে সাফ পাউডার, সিঙ্গেল সুপার ফসফেট, শিংকুচি, হাড় গুঁড়ো, সব কিছু এর মধ্যে আছে। ওগুলো অল্প অল্প দিয়ে আমাদের মাটিটাকে তৈরি করতে হবে। তার আগে বলি, আমি যে মাটিটা নেব এই মাটিটা প্রায় ২ মাস আগে তৈরি করে রেখে দিয়েছি। কারণ মাটি যদি আগে থেকে তৈরি করা যায়, দেখো কি সুন্দর একদম ঝরঝরা মাটি, দেখছে তো? এর মধ্যে কিছু না, প্লেন মাটি আর তার সঙ্গে বালি মেশানো আছে, আর কিচ্ছু দিইনি। একদম ঝুরঝুরা মাটি, এর মধ্যে কিছুটা কার্বন, মানে আমি যে কাঠের উনুনে রান্না করতাম শীতের সময়, সেই কার্বন একটু মিশিয়ে রেখেছি। কাঠকয়লা যেটাকে বলে, কাঠকয়লার ছাই, বালি, কাঠকয়লা কিছুটা, আর মাটি। এবার প্রথমে দিলাম শিংকুচি, তারপরে দিলাম হাড় গুঁড়ো। যতটা মাটি ততটা পরিমাণ মতন দিতে হবে শিংকুচি, হাড় গুঁড়ো। তার মধ্যে দিব সিঙ্গেল সুপার ফসফেট, মোটামুটি ২ মুঠ মতন দিয়ে দিতে হবে, কারণ ১ বস্তা মাটি তো। ২ মুঠ মতন সুপার ফসফেট দিতে হবে। তার মধ্যে দিতে হবে সাফ পাউডার। কেন দিতে হবে দেখো, আমি শিংকুচি হাড়গুলো তো দিলাম নতুন করে ওদেরকে শক্তপোক্ত করার জন্য, আর সিঙ্গেল সুপার ফসফেটটা একান্ত দরকার ওদের মূলটাকে ঠিক মতন গঠন করার জন্য। আর যেটা দেব সেটা হচ্ছে সাফ ফাঙ্গিসাইড। এটা দিলাম যাতে ফাঙ্গাস মানে ছত্রাক যাতে আক্রমণ করতে না পারে, এটা দিলাম। তার সঙ্গে কি দেব, আর একটা জিনিস দেব, সেটা হচ্ছে দিব, একটু অপেক্ষা করো, যেটা দেব। এবার সুন্দর করে আমাকে মাটিটাকে মিক্সড করতে হবে। দেখো কি সুন্দর মাটি, ঝুরঝুরা। তবে কালঞ্চ খুব ভালো গাছ, খুব খারাপ সবার কাছে কিন্তু থাকে না। অনেকে বলে কালঞ্চ গাছ মারা যায়, কিন্তু আমি ২ বছর ধরে রেখেছি, জানি না আগামীবার কি হবে। আমি আমার মতন করে গাছ করি, কারোর অনুকরণ করি না। যতটুকু করি, যতটুকু উপকার পাই, দর্শক বন্ধু তোমাদেরকে শেয়ার করি যাতে তোমরাও উপকার পাও। আমরা গাছপ্রেমী, শুধু উপকার করার জন্যই আমরা এগিয়ে থাকব, এগিয়ে যাব সব কাজে। তো আমার যতটুকু উপকার হয়েছে ততটুকু উপকার তোমাদেরকে করব। তোমরা এটা দেখো, দেখে তোমাদের বাড়িতে যে কালঞ্চ গাছগুলো আছে তা তোমরা চটজলদি প্রতিস্থাপন করে নাও। তো ভালো করে মাটিটাকে আমাকে মিক্সড করতে হবে। এর মধ্যে আরও মাটিটাকে শোধন করার জন্য আমাদের কি করতে হবে, চুন, যেটা
পরিশুদ্ধ করার জন্য সেই চুন মোটামুটি 2 মুঠ মতন চুন আমি মেশাবো। ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখো কেন নিচ্ছি, কারণ এটাই আবার পুনরায় সামনে বছর মানে একটা বছর থাকবে। আর ছোট নিয়েছি কেন বলো তো, কারণ কালঞ্চ গাছ খুব একটা বড় না, ছোট গাছ, তাই আমি ছোট ছোট মগের মতন আর ছোট যে প্লাস্টিকের টবগুলো আছে তাতেই নিয়েছি। তবে মাটির নিলে ভালো হয়, কিন্তু মাটি তো সবসময় পাওয়া যায় না, হাতের কাছে যা পাই তাই দিয়েই বাগান করার চেষ্টা করি, তবেই তো আমরা এগিয়ে যাব না। ভালো করে মাটিটাকে তৈরি করে নিতে হবে। এর সঙ্গে এবার আমাকে শুকনো একটা পাতা যোগ করতে হবে। সেই পাতাটা না দিলে নয়। সেই পাতাটা আমি সব সবজি চাষে দিই বলে আমাকে বাইরে থেকে কোনো পেস্টিসাইড, ইনসেকটিসাইড কিছুই প্রয়োগ করতে হয় না। সাধারণভাবেই গাছ করতে হয়, যাতে আমরা সহজ সরলভাবে গাছ করব। কঠিনের দিকে গেলে কিন্তু প্রবলেম হবে। এই দেখো চলে এসেছে নিম পাতা, মহা ঔষধ নিম পাতা। এটা গুঁড়ো গুঁড়ো শুকনো নিম পাতা কী করবো, এই মাটির সঙ্গে মিশিয়ে দেবো। আর যে ডালপালাগুলো আছে সেগুলো কী করব, যে প্রত্যেকটা টবের নিচে নিচে দিয়ে দেবো। শুকনো নিম পাতাগুলো দিলেও ভালো হয়, কিন্তু নিম পাতা যেহেতু কম আছে তাই ডালগুলো দিয়ে দেবো, তাতেই কাজ হয়ে যাবে। এইভাবে পরিপাটি করে তোমরা গাছ লাগাও, তবেই সুন্দর হবে। তোর দেখলে তো প্রথম অবস্থায় আমার গাছগুলো কত সুন্দর ছিল। এইভাবে পরিপাটি করে গাছটা গত বছর করেছিলাম বলেই কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছিল। পরিপাটি না করলে গাছে আমরা ফুল পাবো না, আর বেশ ঘন হয়ে সুন্দরভাবে ফুল ফুটবে। কালঞ্চ একটা খুব মিষ্টি ফুল, এর পরিচর্যা এমন কিছু না, এই এখনই যা আমরা করছি। আর একটু সাদা জল দেবো, মাঝে মাঝে খোল ভেজানো জল, ব্যাস, আর কিচ্ছু না। না ফাঙ্গিসাইড না ইনসেক্টিসাইড কিচ্ছু প্রয়োগ করতে হয় না, কারণ এটা হচ্ছে সাকুলেন্ট গোত্রের। মোটামুটি এদের পাতাতে জলীয় ভাবটা থাকেই, যার জন্য এদের জলটা খুব কম লাগে। আর বাগান সাজাতে এটা তো দরকারই। আমার তো ভীষণই প্রিয়, আমার মনে হয় সকলেরই প্রিয় এই ফুলটা। এত সুন্দর দেখতে হয় আর এত সুন্দর গুচ্ছাকারে হয়, আর এত দিন থাকে। শীতে তো গোটা শীত ভরে ফুল হয়েছে, তার সঙ্গে দেখো এপ্রিল মাসেও আমার ফুলটা ফুটছে। কেন ফুটছে বলো তো, এগুলোকে শেডে রেখে দিয়েছি বলে। তবে কালঞ্চ শীতের সময় তোমরা রৌদ্রে রাখবা, আর শীত চলে গেলে গরমের সময় একদম শেডে রাখতে হবে। শেড বলতে যেখানে খুব শেড না, হালকা রৌদ্র আসে এরকম জায়গায় রেখে দিতে হবে। এভাবে দেখো পুরনো গাছগুলোকে সব আমি এক জায়গায় করেছি। এখানে আবার 2 রকমের আছে, একটা হচ্ছে সিঙ্গেল, একটা হচ্ছে ডাবল। সিঙ্গেলগুলো কী করব, সেগুলো একটু আলাদা করে রেখে দেবো। আর যেগুলো ডাবল, সেটা আমার আছে পিঙ্ক কালার, তারপরে অরেঞ্জ কালার, রেড কালার, ইয়েলো কালার। আর কাঁচিটাকে কী করেছি, শোধন করার জন্য একটু সাফ ফাঙ্গিসাইড মাখিয়ে নিয়েছি। যে পুরনো যে ডালগুলো আছে, প্রথমেই আমাদেরকে কী করতে হবে, ওই ডালগুলোকে কেটে নিতে হবে। না কাটলে আর হবে না। আমি এতদিন কাটিনি, কারণ কাটলে যদি ওদের ক্ষতি হয়, তার জন্য কাটিনি, শুধু ফুলগুলোই নিয়েছিলাম। আর একটা আমি ভাবছিলাম যে দেখি এদেরকে বীজের মতন হলে বীজগুলো রোপণ করে দিয়ে যদি হয়, ওই জন্য সেটাও চেষ্টা করবো। এবার জাস্ট দেখব যে আমরা ডাল লাগালেও হয়ে যাচ্ছে, গাছ লাগালেও হয়ে যাচ্ছে, এবার বীজটা থেকে হয় কি না সেটা দেখার জন্য আমি বীজটাকে রেখে দিয়েছিলাম। তো সেটার পরের ব্যাপার। এটা দেখো আগে সম্পূর্ণ আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আগে নিয়ে যেগুলো সুন্দর ডাবল আছে আমার, প্রত্যেকটাকে আগে আলাদা আলাদা করে তুলে নেব। প্রচুর ডাল হয়েছে। কেউ যদি মনে করো ডাল একটা করে লাগাবা তাও হবে, আবার যদি কেউ মনে করো 3-4টে একসঙ্গে লাগাবো তাও হবে। 3-4টে লাগানোর উদ্দেশ্যই হচ্ছে গুচ্ছাকারে ফুলটা ফুটবে। আর একটা ডাল যদি লাগাও, একটা থেকে হয়তো 2-4টে হবে, এমন কিছু গুচ্ছা হবে না। তার জন্য আমরা কি করব, 2টো করে ডাল লাগিয়ে দেবো। তো এত সুন্দর ব্রাইট কালার। আমি এবার গ্রিন ফ্রেন্ডসের মিট আপ থেকে একটা মুখার্জিদার দোকান থেকে 200 টাকায় একটা গাছ কিনে নিয়ে এসেছি, লাইট অরেঞ্জ। আর বহরমপুর থেকে মাত্র 100 টাকায়
মা লক্ষ্মী নার্সারি থেকে একটা কিনে নিয়ে এসেছি ডিপ অরেঞ্জ। তো দু জায়গায় দুরকম দাম, তো আমার কেমন লাগলো জানি না। নার্সারিওয়ালারা নিজেরা নিজেদেরকে কী মনে করে, কেউ হয়তো বেশি লাভ নেয়, কেউ হয়তো কম লাভ নেয়। আবার মনে হয় তিনি হয়তো দূর দূরান্ত থেকে ক্যারিং খরচের ব্যাপারে একটা ব্যাপার থাকে। হ্যাঁ, যাই হোক, সেটা একান্ত তাদের ব্যাপার, আমরা আর কিছু বলবো না। আমরা বাগানি, যদি কম পাই সেখান থেকেই ভালো গাছ নেব। এটা দেখো হলুদ রঙের, এই হলুদ রঙের গাছটা আমি গত অগস্ট মাসে মিটআপে মাত্র 2টি ডাল পেয়েছিলাম। বনকথা মিটআপে প্রচুর গাছ পেয়েছিলাম। তো সেই গাছটা আমি একটা একটা করে 2টো টবে দিয়েছিলাম। দেখো কতগুলো গাছ হয়ে গেছে। এই গাছগুলোরও সুন্দর সুন্দর বেশ হলুদ রঙের ফুল ফুটেছিল। সেই গাছগুলো বীজের মতন হয়েছে, সেগুলোকে আমি রেখে দিয়েছি, সেগুলোকেও সুন্দর করে কাটবো। আর এগুলো দেখো সব সিঙ্গেলগুলো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে আলাদা করে সিঙ্গেলগুলো আগে প্রথমে সিঙ্গেল না, এগুলো ডাবলগুলো আগে তুলে রেখে দেবো, তারপরে সিঙ্গেলটা। সাধারণত সকলের বাড়িতে সিঙ্গেলটাই দেখা যায়, ডাবলটা খুব কম দেখা যায়, কারণ ডাবলটা সরবরাহটা কম হয়, মানে আস্তে আস্তে বিক্রি হয়ে যায়। তো এবার প্রথমে আমাদের কি করতে হবে, এই যে হলুদ ফুলের যে শীষগুলো বেরিয়েছিল ওগুলোকে কেটে আবার পুনরায় কী করব, রোপণ করে দেব। আর তার সাথে যে বীজগুলো আছে সেগুলো ছিটিয়ে দেখব গাছ হচ্ছে কিনা। দিয়ে প্রত্যেকটা গাছ বের করে আমাদেরকে কি করতে হবে, শোধন করতে হবে। এক একটা গাছ তুলতে গিয়ে দেখছি নিচেগুলো গোড়াগুলো পচে গেছে, মানে আর পাচ্ছে না ওরা। এই গোড়াগুলোকে আমাদেরকে কি করতে হবে, শোধন করতে হবে। কিভাবে শোধন করব তোমরা তো জানো যে শোধন করার একটাই রাস্তা হচ্ছে ফাঙ্গিসাইড। সেটা সাপ হতে পারে বা যার যে বাড়িতে যা আছে সেটা দিয়েই তোমরা শোধন করবে। আমার যে নতুন গাছগুলো দেখছো কেমন কেমন হয়ে গেছে, হ্যাঁ, এক একটা তুলতে গিয়ে ডালপালাও ভেঙে যাচ্ছে। তবে একটা করে সিঙ্গেলটাই রাখাই ভালো, তাহলে ফুলগুলো সুন্দর করে গুচ্ছাকারে হবে। দর্শক বন্ধু, নতুন যে গাছগুলো নিয়ে এসেছি সেগুলোর আর চারা করছি না, সেগুলো গোটাই রোপণ করে দিচ্ছি। আগের বছরের যেগুলো আছে হয়তো 2-1টা চারা করতে পারি। প্রত্যেকটা গাছ পরিষ্কার করে এবার ফাঙ্গিসাইডের জলে মোটামুটি 1 ঘন্টা মতন রেখে দিতে হবে। কারণ ওদের যদি কোনো পূর্ব থেকে ফাঙ্গাস আক্রমণ করে, তার জন্য আমাদেরকে কী করতে হবে, সেগুলোকে তো সংক্রমণের হাত থেকে রক্ষা করতে হবে। একমাত্র এই পদ্ধতিটাই আছে যে আমরা সংক্রমণের হাত থেকে রক্ষা করতে পারি। বিশেষ করে যেগুলো ছত্রাক আক্রমণ করা গাছ, তাই এটা আমার মনে হচ্ছে একটু গাছগুলো কেমন হয়েছে। তাই দর্শক বন্ধু, এটা একান্ত দরকার। যেগুলো আমার ডাবল ছিল সেগুলোকে আলাদা করলাম, আর যেগুলো সিঙ্গেল ছিল সেগুলোকে আমি আলাদা করলাম। তা 2টো ভাগে ভাগ করলাম। এগুলোকে আগে আমি সুন্দর করে রোপণ করে দেব, তারপরে ওগুলো রেখে দেব। এগুলো খুবই দামি, এদেরকে সেইভাবে আমাদেরকে পরিচর্যা না করলে আমরা অনায়াসে এই গাছগুলোকে হারাবো। তার জন্য খুব যত্ন করে এগুলোকে আমাদেরকে রোপণ করতে হবে। এইভাবে আমরা ঘণ্টাখানেক রেখে দেব। ঘণ্টাখানেক রেখে দেওয়ার পর এবার চলে এসেছি। দেখো এই যে সাচি, ওর মা খুশি আমার সঙ্গে সবসময় থাকে, আর ও সাদাটাও আমার কাছে আছে। তো এভাবে 1 ঘন্টা রাখার পর আমি এবার পুনরায় রোপণ করব। তো চলো কীভাবে রোপণ করি দেখাই। চলে এসেছি, দেখো সব আগে থেকে সুন্দর করে আমি তো মাটি তৈরি তোমাদের দেখালাম। আর যে সব টবগুলো নিয়েছি মাটির, তার মধ্যে একটু টব ভাঙা দিয়েছি, কারণ আমি যেভাবে বালি আর মাটি দিয়ে অর্ধেক করে মিশিয়েছি, তাতে খুব সহজে জল পাস হয়ে যাবে। এদেরকে জল পাস করতেই হবে, কারণ জল জমলেই কিন্তু এই গাছ নষ্ট হয়ে যাবে। তার জন্য আমাদের বেশিরভাগটা কী করতে হবে, মাটিতে একটু
50 বালি আর 50 মাটি আর তার সঙ্গে একটু কার্বনের টুকরো মিশিয়ে দিলেই হয়ে যাবে। এই পুরনো যে দুটো গাছ দেখো একবারে শিকড়ে আবদ্ধ হয়ে গেছে, সেগুলোকে ভালো করে কেটে নিতে হবে। চারিপাশগুলো কাটতে হবে, নিচটা কেটে আবার পুনরায় মাটি যেটা তৈরি করলাম ওখানে বসিয়ে দিলে হবে। ঠিক এইভাবে কাটবে। সম্পূর্ণ পরিচর্যা দেখানোর উদ্দেশ্যই হচ্ছে দর্শক বন্ধু, আমরা যেহেতু গাছবাগানি, আমাদের যদি গাছ ভালো থাকে তোমাদেরও থাকবে। তোমরাও এইভাবে দেখে নিয়ে প্রত্যেকটা মুহূর্ত সুন্দর করে দেখে নিয়ে তোমরাও গাছগুলো রোপণ করো, তাহলে দেখবে তোমাদের গাছগুলো খুব সুন্দর হবে। যখন ফুল ফুটবে না, সব কষ্ট দূর হয়ে যাবে। এই যে রোদের মধ্যে বসে এত কষ্ট করে প্রতিস্থাপন করা, কাটা ছেঁড়া, এগুলো তো করতেই হবে না সুন্দর আগামী বছরে সুন্দর ফুল পাওয়ার জন্য। তো এইবার টব থেকে কিছুটা মাটি তুলে নিতে হবে, তারপরে ওটাকে বসিয়ে দিতে হবে, দিয়ে সাইড দিয়ে আবার মাটিটাকে দিয়ে দিতে হবে। এই তো হয়ে গেল। এইভাবেই আমরা প্রতিস্থাপন করব। তবে কালঞ্চ যেহেতু ছোট ছোট গাছ, তাই আমরা ছোট ছোট জায়গাতেই করতে পারি। আর এটা যেহেতু বড় গাছ, তাই আমি একটু বড় টবেই দিলাম। এভাবে সেট করে দিয়ে আমাদেরকে সুন্দর করে ছাওয়াতে রেখে দিতে হবে। অবশ্যই ছাওয়াতে রেখে দিতে হবে। ছাওয়াতে না রাখলে কিন্তু এ গাছ নষ্ট হয়ে যাবে। ছাওয়াতে কেন রাখতে হবে? কারণ এখন গ্রীষ্মের প্রচণ্ড তাপ, এই তাপটার থেকে হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের রাখতে হবে। দেখো আমি যথারীতি আমার জানালাতে সব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আমার এই গাছগুলো আমার বাড়িতে থাকবে, আর কিছু গাছ চলে যাবে মন্দিরে। আমার একান্ত এগুলো খুব ভালোবাসার গাছ। এই গাছগুলো আমি নিজের মতন করে লাগালাম। এগুলোকে সুন্দর করে জানালায় রাখলাম। কেন? কোনো সময় রোদ পড়বে, কোনো সময় ছাওয়া হবে, ওই জন্য জানালায় রাখলাম। এবার আমাদেরকে কী করতে হবে? পরিষ্কার জল দিয়ে দিতে হবে। পরিষ্কার জল দিয়ে দিলে এখানেই দেখো আমি তোমাদের চোখের সামনেই জল দিচ্ছি, তো কত সুন্দর জল নিকাশি ব্যবস্থাটা এত সুন্দর হবে যে সাথে সাথে জলটা একদম ড্রেন দিয়ে বেরিয়ে যাবে। এই রকম ড্রেনেজ ব্যবস্থা করলে তবে কিন্তু এই গাছ, দেখো আবারও দিচ্ছি আমি, দেওয়ার সাথে সাথে বেরিয়ে যাচ্ছে। যদি জল জমে এই গাছকে বাঁচানো যাবে না। দর্শক বন্ধু, সব সুন্দর করে A to Z পরিচর্যা তোমাদের দেখালাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। হবি অফ সুলেখা মানেই উপকারী ভিডিও। যে উপকার পাবে তাকে তো উপকার করতেই হবে, আর যে উপকার নেবে না তাকে তো উপকার করে লাভ নেই। কারণ যারা গাছপ্রেমী তারাই গাছের চ্যানেল দেখে, আর যারা গাছপ্রেমী না তারা তো গাছের চ্যানেল দেখে না। তো যাই হোক, আজকের ভিডিওটা খুব সুন্দর করে মন দিয়ে তোমাদের জন্য করলাম, তোমরা করো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, পরিশেষে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবারও দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সকলে খুব খুব ভালো থেকো, আনন্দে থেকো, সবুজের সাথে থেকো। আজকে আসি, টাটা।